আজকে আমরা শিখব স্লাইড লেআউট এবং স্লাইড ডিজাইন। তো পাওয়ার পয়েন্টে আমাদের মূল বেসিক বা প্রিন্সিপালটা কি? আমাদেরকে স্লাইড ক্রিয়েট করা লাগবে, স্লাইডটাকে ডিজাইন করা লাগবে, স্লাইডের মধ্যে এলিমেন্ট ইনপুট করা লাগবে, এলিমেন্টগুলা ডিজাইন করা লাগবে, ট্রানজিশন অ্যাপ্লাই করতে হবে, অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে, দেন টাইমিং সেটআপ করে সেভ করতে হবে। তো সবার প্রথমে যেহেতু আমরা স্লাইড নিয়েছি এবং কিভাবে ইনসার্ট করতে হয় নরমাল টেক্সট বা শেপ এই বিষয়গুলো দেখেছি। তো এই যে স্লাইড গুলো আমরা যখন বেসিক অবস্থায় নিব, এগুলো এরকম হোয়াইট হয়ে থাকবে। তো এই স্লাইড গুলা কিন্তু আমরা হোয়াইট রাখি না, আমরা বিভিন্ন ডিজাইন করি স্লাইড গুলা। তো এই কাজটা আসলে কিভাবে করব? তো এটা করার জন্য এখানে ডিজাইন নামে একটা প্যানেল দেওয়া আছে। আমরা চাইলে এই ডিজাইন থেকে আমাদের পছন্দ মতো ডিজাইন চুজ করতে পারি। তো এখানে খেয়াল করবেন, যদি ক্লিক করি এখানে অনেক রকমের ডিজাইন আছে। যেই ডিজাইনের উপরে মাউস কার্সারটা রাখতেছি আমরা সেই ডিজাইনটা দেখতে পাচ্ছি। তো আমি যদি চাই এই ডিজাইনটা এখানে প্লেস করতে, যদি ক্লিক করি তো দেখেন এটা সবগুলা স্লাইডে বসে গেল। তো আমরা এইভাবে সবগুলা স্লাইডে যদি না বসাইতে চাই, তো স্লাইড বসানোর নিয়ম হচ্ছে আমরা যেই স্লাইডটা নিব সেই স্লাইডটার রাইট বাটনে ক্লিক করব মাউসের। সেই স্লাইডের উপরে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পারবো অ্যাপ্লাই টু অল স্লাইড এবং অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। আমরা কি করব? অ্যাপ্লাই টু সিলেক্টেড। তাহলে জাস্ট এইটার উপরে তখন স্লাইডটা বসবে। তো অ্যাপ্লাই করার পরে ডান পাশে দেখবো যে এইটার আবার কিছু ভ্যারিয়েন্ট আছে। একই ডিজাইনের বিভিন্ন রকম কালার ভ্যারিয়েন্ট আছে। তো আমরা আমাদের পছন্দ মতো যে ভ্যারিয়েন্ট আমরা রাখতে চাই সিলেক্ট করে নিব। আবার যদি চাই আমরা ২ বা ততোধিক গুলোর উপরে সেম ইফেক্ট ফেলতে, তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে করে স্লাইডগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চাচ্ছি এই দুটার উপরে এখন একটা ইফেক্ট দিব। তো যেইটা দিব এটা হচ্ছে সিলেক্ট করে জাস্ট এরপরে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। দেন এইটারও কিছু ভ্যারিয়েন্ট আছে। পছন্দ মতো ভ্যারিয়েন্ট আমরা এখানে চুজ করে নিলাম। দেন এই দুটাকে আবার সিলেক্ট করে এই দুটার উপরে আরেকটা অপশন অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেন এইটারও হচ্ছে ভ্যারিয়েন্ট আছে। পছন্দ মতো আমরা এখান থেকে ভ্যারিয়েন্ট নিতে পারবো। তো মূল যে বিষয়টা আমরা কিভাবে এইখান থেকে ডিজাইন নিতে পারি এবং এখান থেকে ভ্যারিয়েন্ট চুজ করতে পারি। বাট অনেক সময় এই ডিজাইনগুলো আমাদের পছন্দ নাও হতে পারে। তখন কিন্তু আমরা অনলাইন থেকে বা আমাদের পছন্দ মতো অনেক ডিজাইন এখানে কিন্তু বসাইতে পারি ব্যাকগ্রাউন্ডে। তো এটা কিভাবে করতে হয় চলেন। তো আমরা যদি চাই টেমপ্লেট ইউজ করতে, আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা গুগলে সার্চ করব। আপনি যে টপিকের উপরে কাজ করবেন সেই টপিকের উপরে সার্চ করবেন অথবা ইন্ডিভিজুয়ালি সার্চ করলেও হবে। যে পাওয়ার পয়েন্ট ফ্রি টেমপ্লেট। ওকে, তো সার্চ করলে এরকম অনেক ওয়েবসাইট থাকবে যারা হচ্ছে ফ্রিতে টেমপ্লেট দেয়। সবাই কিন্তু আবার ফ্রিতে দেয় না, কেউ কেউ হচ্ছে ফ্রিতে দেয়। সেই ওয়েবসাইটগুলো এখান থেকে চুজ করে নিয়ে যেভাবে আপনার স্লাইডগুলো থাকবে এখান থেকে এভাবে দেখতে হবে। দেন আপনার যেটা পছন্দ হয় আপনার কাজের মতো করে জাস্ট ওটাকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা যখন অনলাইন থেকে একটা স্লাইড নিব তখন এরকম দেখতে পারবো। দেন এই স্লাইডগুলোকে আমরা এরপরে এডিট করে এখানে দেখবেন সবকিছু এডিটেবল। যেমন এখানে ওদের ইনফরমেশন দেওয়া আছে, আমরা এটাকে কেটে আমাদের ইনফরমেশন বসাই দিতে পারবো। দেন এখানে অল যা কিছু আমরা দেখতে পাচ্ছি কালার থেকে শুরু করে সবকিছু এডিটেবল। আমরা চাইলে এখান থেকে এডিট করে নিয়ে কাজ করতে পারি। অথবা আমরা যদি চাই যে নিজেরা ডিজাইন তৈরি করব, যেমন এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এখানে আবার পরেরগুলো হোয়াইট দেওয়া আছে। তো আমরা চাইলে এরকম টেমপ্লেট ইউজ করতে পারি, যেমন এটা টেমপ্লেট, এরকম টেমপ্লেট ইউজ করতে পারি অথবা আমরা নিজেরা কিন্তু ডিজাইন করতেও পারি। তো ওইটাই আমাদের ওইটাই আমাদের মেন ফোকাস যে আমরা নিজেরা ডিজাইন করব। এটার জন্য আমি এটা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, এটা জাস্ট আমরা দেখলাম। তো আমরা নিজেরা ডিজাইন করার জন্য আমরা হচ্ছে ক্যানভার মতো সফটওয়্যার ইউজ করতে পারি অথবা সরাসরি কিন্তু টেক্সচার ডাউনলোড করতে পাওয়া যায়। তখন আমরা অনলাইন থেকে যদি লিখি এরকম যে টেক, আমরা টেক লিখলাম, যে টেক রিলেটেড পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে আমরা যদি ইমেজে আসি, তো এই যে দেখেন টেক রিলেটেড আমরা অনেক ব্যাকগ্রাউন্ড পাবো। আপনি চাইলে আপনার যদি স্পেসিফিক কালার থাকে সেইগুলোও এখানে বলে দিতে পারেন। তাহলে সেইটার এগেনস্টে তারা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড
ক্রিয়েট করে দিবে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে এভাবে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করব। এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, অবশ্যই এগুলা জেপিজি বা পিএনজি এই ভার্সনগুলোতে সেভ করতে হবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড 1 লিখে এটাকে সেভ করে নিলাম। আচ্ছা, আমরা দেখার জন্য আর ২-১টা হচ্ছে সিলেক্ট করি, এখান থেকে নেই। দেন এটাকেও হচ্ছে নিলাম। ওকে, এটা BG2 দিয়ে সেভ করলাম। তারপরে আরেকটা জাস্ট নেই, এটাকে BG3 দিয়ে সেভ করলাম। ওকে, এখন আমরা এই যে পাওয়ার পয়েন্ট, এখানে আসার পরে আমরা এখন আর এখান থেকে নিব না, আমরা ডান পাশে চলে আসব ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এসে এইখান থেকে দেখবেন যে আমি যদি চাই সলিড কালার থেকে একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারি। কোনো ডিজাইন না, এমনি নরমাল একটা সলিড কালার অ্যাপ্লাই করতে পারি। ওকে, নরমাল একটা সলিড কালার আমি অ্যাপ্লাই করতেছি। তো এখন দেখেন, আমি যেহেতু এখান থেকে একটা টেমপ্লেট অ্যাপ্লাই করে রাখছি অলরেডি, আমাদের ইফেক্টটা কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ডে পড়তেছে এবং এইখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু থেকেই যাবে। আমি যদি চাই এই ডিজাইনটা রেখে আমি সবকিছু চেঞ্জ করব, তো এটাও পারবো। অথবা আমি যদি চাই এই ডিজাইনটা থাকবে না, সম্পূর্ণ হোয়াইট পেজে আমি সবকিছু করব, তখন এখান থেকে এই যে হোয়াইট যে টেমপ্লেটটা আছে এটা সিলেক্ট করে নিতে পারবেন, নিয়ে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কি করা যায়, চাইলে আপনি সলিড ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আপনি মাল্টিপল কালার, আমরা শেপে যেমন কালার অ্যাপ্লাই করা দেখলাম, এটা লাইক টু শেপ, এখান থেকে আমরা মাল্টিপল কালার অ্যাপ্লাই করতে পারি এই স্লাইডটার পেজে। অথবা পিকচার অর টেক্সচার, এইটা হচ্ছে মেইন যেটা বলতেছি, এইখান থেকে আমরা নির্দিষ্ট একটা পিকচার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে বসাইতে পারি। তো এরকম একটা পিকচার আমাদের এখানে প্লেস করা ছিল, এটা বসে গেছে। আমি এইটার ক্ষেত্রে যদি আবার বসাইতে চাই, এই স্লাইডটার ক্ষেত্রে যদি বসাইতে চাই, পিকচার টেক্সচার সিলেক্ট করলাম, এখান থেকে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর এখান থেকে আমাদের ডেস্কটপে যে ডাউনলোড করা পিকচারটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইনসার্ট করে দিলাম। তো দেখেন এইটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে কিন্তু সরি, এটা সিঙ্গেল। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে বসে গেছে, যেহেতু এখানে এরকম একটা টেমপ্লেট ইউজ করা ছিল আগে থেকে ওয়াচারের মতো, তাই এগুলো পয়েন্টগুলো এখানে বসে গেছে। আবার হোয়াইট করে নিলে এই পয়েন্টগুলো চলে যাবে। তো এইভাবে সুন্দরভাবে আমরা আমাদের স্পেসিফিক ডিজাইন করা বা ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড প্লেস করতে পারি, অথবা এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করতে পারি। তো আমরা এই বিষয়গুলো আমরা হচ্ছে আরেকটা দেখি, যেমন প্যাটার্ন। হ্যাঁ, প্যাটার্ন থেকে এখানে দুই টাইপের কালার হয় আমরা জানি, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আমরা একটা ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা জাস্ট, আচ্ছা আরেকটু হালকা করে দেই, আমরা জাস্ট সুন্দর প্যাটার্ন টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এখানে অনেক টাইপের প্যাটার্ন আছে, আপনি পছন্দ করে আপনার প্যাটার্ন যেটা চান সেটা সিলেক্ট করে দেওয়া লাগবে। তো আমরা নরমাল একটা ব্যাকগ্রাউন্ডকে এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারি, প্যাটার্ন ইউজ করতে পারি, সলিড কালার ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, অথবা এরকম ডিজাইন করা ফাইল এখানে ইনসার্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করতে পারি। তো আজকের ক্লাসটা থাকবে আমাদের এই পর্যন্তই। আমরা মূলত নরমাল স্লাইডগুলার ব্যাকগ্রাউন্ড বা টেমপ্লেট বা লেআউট কিভাবে ডিজাইন করব এই বিষয়গুলো শিখেছি। আগামী ক্লাসগুলোতে আরো বিস্তারিত শিখব, আরো নতুন নতুন বিষয় শিখব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।